দাঁড়া অবস্থা খারাপ হয়েছে। হাতে একটা গ্লাস আরো পরে আসলে ভালো হতো। ওদিকে গুড্ডু জলের নিচে নেমে গেছে, অনেক কাঁকড়া আছে ধরছে ও। এই যে দেখছেন পোলটা, এই পোলের মধ্যে অনেক কাঁকড়া আছে, সব জলের তালে উঠে এসছে, সেইগুলো আমরা ধরছি। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। চলুন তবে এখন আবারও কাঁকড়া ধরতে লেগে যাই। এই তো আচ্ছা দানাটা খাই দেখতে এমন ফাঁকে ঢুকেছি, আরে দাঁড়াও শক্ত নয়। এলে এটা জাপটিয়ে ধর। কাঁটা দেখো, এই গাছটার পাতাও কাঁটা, গোটা গাটাই কাঁটাই। এই যে একটা দেখুন গেছো কাঁকড়া বড়, ওর সাইডে কত ছোট কাঁকড়া দেখুন, কত ছোট কাঁকড়াটা এখন ধরবো আমি। আরেকটা যেন কোথায় দেখছিলাম এখানে, ও আচ্ছা এইটা। এই কাঁকড়াগুলো খুব কামড়ায় কিন্তু, পুরো হাড়া দেবে গাছের দিলে একবার। গাছের উপরে কিন্তু উঠে যাচ্ছে, উপরে উঠে গেলে কিন্তু আমি আর ধরতে পারবো না। না উঠতে দাও না, উপরে উঠতে যাবে, উপর নামি নিয়ে এসে দাঁড়া, দেখতে পাচ্ছ আমার হাত দিয়ে ফুসকালে রিং ধরো। বার করানোর দায়িত্ব আমার। আমিও এদিক থেকে যাই। তো পাথর ফাথর জমে গিয়ে অবস্থা হয়েছে, কাছে গা লাগলেই কেটে বাবা ঢোক না রে। সেই যে ওই যে গাছের গোড়ায় কিটা খায় না, ওইটা লেগে আমার হাতটা ফুটা হয়ে গেল। এইগুলো যদি জোরে গায়ে ঘষা লাগে না, কতন না গাছে। এই যে হ্যাঁ, ওই ভিতরে কি পোকা আছে, ওই পোকা তুই সাঁতার কাটছিস চাইনিজ কাঁকড়া পাইছি, দানাটা চাইনিজ হবে। উপরে দিয়ে উঠে ওই যে উপরে ওইটা ধর। বাবা পায়ে খেয়েছিল দেবো। আপনি জলের ভিতরে পড়ে গেলে আপনারা ধরতে পারবেন। কামড়ি যাচ্ছে, কামড়ি যাচ্ছে বাবা কামড়া, কিন্তু চাইনিজ কামড়া। দাঁড়া দাঁড়া দাঁড়া, এইটার উপর দিই। পায়ে করে ওই তো দেখো বাবা বাবা ওই তো পায়ে গেছে, এই ধারে পালিয়েছে। এই জলে লাগছে তখন ছাড়বো না। তাহলে
এইটা আলাদা। সবার হাত এইটা আলাদা। আমরা যেটা কিছু হটে যায় হ্যাঁ দেখো এটা আমার হাতে কামড়ে এটা আলাদা কামড়া। এই দেখো এই কামড়াটা একদম বেগুনি ডাঁড়া দুটো দেখো। অবস্থা খারাপ হয়েছে। হাতে একটা গ্লাস আরো পরে আসলে ভালো হতো। এটা অবস্থা নেই। গোটা গা বেগুনি, এগুলা লাল। কত আছে কত আছে কত আছে আমরা কি ছাড়ো না ছাড়ো না ধরছি কিন্তু বাবা কি যে কষ্ট বলার মতো না। হাতটা পুরো যারা দাঁড়া দুটা ধরি হাতের বালটা নিয়েছি। তো দাঁড়া তো জ্বালিয়ে ধরেছি। এই ভিতরে গর্ত আছে। হ্যাঁ গর্তে তো ঢুকে আছে। কাগজে রেখেছে চলে বেশ ভালো হচ্ছে। কাঁকড়াগুলো গাছের উঠে আর জোয়ার থেকে বাতা পড়েছে তো ওই জন্য কাঁকড়াগুলো সব গর্তের ভিতরে ঢুকেছে। যা না রে কত কষ্ট করে ধরছি। 1 কেজি হবে না? দেখ হাত দে 1 কেজি হবে না। অনেক কষ্ট করে গুড্ডু আর আমি এই জঙ্গল থেকে কাঁকড়া ধরেছি। যখন এসেছিলাম তখন জোয়ার ছিল, পরে পরে ভাটা হয়ে গেছে। সব কাঁকড়া গাছের উপর থেকে গর্তের মধ্যে ঢুকে গেছে। বের করতে প্রচুর কষ্ট হয়েছে। গুড্ডু আর আমার হাত তো পুরো একেবারে কামড়ে কামড়ে অবস্থা খারাপ করে দিয়েছে। আজকের আমি ভিডিওটি এখানেই শেষ করছি। এই কাঁকড়া রেসিপি সঙ্গে খাওয়া ভিডিওটি আসছে নেক্সট ভিডিওতে। আমি প্রত্যেক শনি এবং মঙ্গলবার ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক বিকেল 3টেয়। আজকে শনিবার ভিডিও ছাড়ছি। সামনের যে মঙ্গলবার এই কাঁকড়া রান্না এবং খাওয়ার ভিডিও আসছে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, দুটো ভিডিওই দেখবেন। এখন তবে টাটা। গুরু টাটা টাটা। আর মানে টাটা দেওয়ার মতো হাতের অবস্থা নেই, পুরো জ্বালা জ্বালা করছে একদম। হাতে গ্লাভস পরলে ভালো হতো। নেক্সট ভিডিওতে এভাবে নিয়ে আসবো। এখন গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছি।